নমস্কার বন্ধুরা। বাজারে গেলে কিন্তু এখন ছোট বড় ইলিশ মাছের ছড়াছড়ি সব দোকানে লেগেই আছে। তাই আমিও আজ একটি ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ইলিশ মাছ নিয়ে আসার পর মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই সেটি আজ আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে আমি মুড়োগুলোকে একটু নুন হলুদের সাহায্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই চচ্চড়ি করতে কিন্তু আমি পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন আর পটল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও দু একটি সবজি এখানে বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি কিছুটা তেল দিয়ে দিলাম, ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ইলিশ মাছের মুড়ো দিয়ে কিন্তু এই চচ্চড়ি আপনারা একদিন অবশ্যই করে দেখবেন, দারুণ টেস্টি একটি চচ্চড়ি। এবার আমি ঢাকা খুলে নিলাম। কেটে রাখা পুঁই পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এতে করে পাতাগুলো অনেকটাই মজে আসবে। আপনারা আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, একটি কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবেন। আমি আবারও 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে নিলাম। দেখুন সমস্ত সবজি প্রায় ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মুড়ো আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ছোট কাপের 1 কাপ গরম জল এখানে অ্যাড করব। আমি কিন্তু প্রতিটা রান্নাতেই বন্ধুরা গরম জল ব্যবহার করে থাকি, এটা আমি আপনাদের আগেও বলেছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করবে। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, এখানে নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। ঢাকা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁইয়ের চচ্চড়ি রেডি। এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করলে খুবই ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারাও কিন্তু অবশ্যই একবার করে খাওয়ার রিকোয়েস্ট রইল।